এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো পালং শাকের নতুনভাবে বানানো এক রেসিপি। পালং শাক নিয়েছি 2 আটি, তার সাথে 1 আটি নিয়েছি ধনিয়া পাতা, একসঙ্গে ধুয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে 2টো পেঁয়াজ কুচি, 8 থেকে 10 কোয়া রসুন কুচি বা কুড়ে নিলাম, নিয়ে এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তারপরে সেই ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। একসাথে কুচিয়ে নিয়েছি, ধনিয়া পাতা বলে বোঝা যাচ্ছে না। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকার ফলে শাকটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, আর ঢাকবো না। এবার জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জলটা পুরোপুরি টেনে এসছে। এইবার শাক থেকে যখন অল্প তেল ছেড়েছে, এইবার দেব লবণ। প্রথমে দিলে আরও জল বার হতো। পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ, সামান্য, কালারটা সবুজভাবেই থাকবে। আর সামান্য 1-2 চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। জলটা পুরোপুরি টেনে আসবে, তলা লেগে যাওয়া মতন হবে, বুঝবে শাকটা হয়ে এসছে। পালং শাকে এই ধনিয়া পাতা মিশিয়ে রান্না করলে এত দারুণ খেতে হয়। গরম গরম ভাত দিয়ে 1 থালা ভাত উঠে যাবে এই শাকটা দিয়ে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আর বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো। খুব সুন্দর লাগে খেতে, অপূর্ব। আর সবুজ ভাবটা বজায় থাকে এইভাবে রান্না করলে। অবশ্যই বানিয়ে দেখো একবার।